হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জয় পিঙ্কি ব্লগ। দেখো, সংস্কৃতে ওয়া আমি তোমাদের আজকে শেখাবো ওয়া কিভাবে শিখতে হয়। সংস্কৃত বর্ণমালা। সংস্কৃতে স্বরবর্ণ হচ্ছে 13টি। কিভাবে লিখতে হয় দেখো তোমরা। দেখো, ও এই দাগ টেনে সোজা টানলাম, দিয়ে 3টা দাগ, এটা হচ্ছে ও। আটাও ওর মতো করে হবে, এরকম টানলাম, দিয়ে 3টা দাগ। হস্যইটা কেমন? সোজা টেনে এসের মতো করব, এসের মতো করে এই হস্যই, অ আ হস্যই। দীর্ঘইটা কেমন? দীর্ঘইটা লিখতে ঠিক হস্যইর মতো, তবে একটু পার্থক্য আছে। এটাও এসের মতো করলাম, দিয়ে এই মাথায় এইরকম করব, হস্যই দীর্ঘই। হস্যটা কেমন হবে? ওর মতো, বাংলা বর্ণমালা ওর মতো অনেকটা। হস্য দীর্ঘৌ, দীর্ঘটাও হস্যর মতো লিখব, এই করে এই রকম, দিয়ে এই রকম হস্য দীর্ঘ। রিটা একটু লিখতে কষ্ট লাগে, তবে দেখো, মন দিয়ে দেখো, বুঝতে পারবে। প্রথমে সোজা দাগ একটা টানলাম, তারপরে ভির মতো অনেকটা দিয়ে এই করলাম, এই করে এই রি। আবার সংস্কৃতে রি ডবল রিও হয় স্বরবর্ণের মধ্যে। রির মতো অনেকটা লিখি, এই করে এই করে এই, যেহেতু ডবল রি তাহলে আরও একটা রি, ডবল রি। তারপরে লিটা কেমন লিখব? লিটা অনেকটা বাংলা বর্ণমালা লর মতো হবে। দেখো, লি করে তার নিচে এই, এটা কি হলো? লি। তারপরে হবে এ। এটা কেমন? এই করে এ হলো ওইটাও এর মতো হবে, মাথায় একটা ছোট্ট করে দাগ, ওই। তাহলে এ ওই। ওটা কেমন? ওটা হচ্ছে ওর মতো অনেকটা, ওর মতো করে আমরা লিখব। এই করে দাগ টানলাম, দিয়ে 3টা দাঁঠি ও আমরা যেমন লিখেছি। তারপরে এই, এটা হচ্ছে ও, ওটাও ওর মতো। এটা দাগ টেনে দেখো, এটা তো ও, এটা ও লিখতে গেলে আরও একটা মাথায় এরকম। তাহলে অ জানা থাকলে আমরা 4টা সেই রকম লিখতে পারছি। একটা হচ্ছে অ, আ আর ও, এই 4টা লিখতে পারছি। আর লিটা কেমন হচ্ছে? লিটা হচ্ছে বাংলা বর্ণমালা লর মতো করে। তাহলে স্বরবর্ণ হচ্ছে 13টি। আমরা শিখলাম কিভাবে লিখতে হয়। আর এটা যদি তোমাদের, এই ভিডিওটা যদি উপকারে লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে।